কাব্যচর্চার নাম সঙ্গীত না। কবিতা ওটা তো ভাষা সাহিত্যের একটা অংশ, সেটার ব্যাপারেও শরীয়তের নীতি আছে। একবারে কোরআন কারিমে সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাব্যচর্চার সীমারেখা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা আরেক জিনিস, সঙ্গীত আলাদা। সঙ্গীতের মধ্যে একটা থাকবে গীত গাওয়া, আর একটা হলো নাচা, আর একটা হলো বাদ্য, তিনটা মিলে সঙ্গীত। যে সঙ্গীত শিখাতে যাচ্ছে গান নাচ বাদ্য, গান নাচ বাদ্য। এবার বলেন আপনি বাচ্চাদেরকে গানও শিখাবে, নাচও শিখাবে, বাদ্য শিখাবে, এটা সুশিক্ষা না কুশিক্ষা? এই শিক্ষা যদি কারিকুলামের মধ্যে এই কুশিক্ষা যদি ঢুকানো হয়, এটা জাতির প্রতি জনগণের প্রতি কল্যাণকামিতা না অকল্যাণকামিতা? তাহলে এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিকানা জাহান্নাম।